যাও পিছনে যাও, পিছনে যেসব লোক দাঁড়ায় রয়েছে তোমাদের জন্য দেখতে পারে না, এই ক্যামেরা একটু ডান পাশে যাও, ডান পাশে যাও, পিছনে যাও, বসেন বসেন। এই হুজুর বসে যান। এই ওই ছেলেরা, এই ছেলে দাঁড়াও, বসো। এই জুয়েল হাওলাদার বসেন, জুয়েল হাওলাদার বসেন। এই থানার যারা সভাপতি সাধারণ সম্পাদক ক্যান্ডিডেট সিঙ্গেল সিঙ্গেল একা একা এখানে চলে আসবেন, সিঙ্গেল সিঙ্গেল। থানার সভাপতি সাধারণ সম্পাদক যারা ক্যান্ডিডেট তারা সিঙ্গেলের দিকে চলে আসবেন, আর ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক সিনিয়র যুগ্ম আহ্বায়ক চলে আসেন, এদিকে চলে আসেন। এর ভিতরে সবাই বসা থাকবে। একটা কথা বলেন তো ভাই, এখানে যাদের 25 বছর বয়স, 1 থেকে 25 বছর, দাঁড়ান তো একটু, 1 থেকে 25 বছর কেউ থাকবে দাঁড়ান, 1 থেকে 25 বছর দাঁড়ান, 1 থেকে 25 বছর দাঁড়ায় যান, 1 থেকে 25, 1 থেকে 25 যারা তারা দাঁড়ায় হাত তোলেন। আপনারা দীর্ঘ 17 বছর যাবৎ ভোট দিতে পারেন নাই, জন্মের পর থেকে দেখেছেন হাসিনার প্রেতাত্মারা, শেখ মুজিবুরের প্রেতাত্মারা, এই স্বৈরাচার খুনি। দাঁড়ান, এই বসবেন না, দাঁড়ান দাঁড়ান। আপনারা বলেন তো ভাই, আপনাদের নেতাকে, জোরে বলেন, আপনাদের নেতাকে জোরে বলেন। আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বসেন, এটা আপনারা মনে রাখবেন এবং আপনাদের বন্ধু বান্ধব, আপনাদের জুনিয়রদেরকে আপনারা এটা বোঝাবেন। বাংলাদেশের একটাই নাম, বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক, বাংলাদেশের প্রতিচ্ছবি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি আমাদের নেতা। প্রিয় সহযোদ্ধা ভাইরা আমার, বক্তৃতা শুরু করার আগে এইখানকার ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক সামনে আসেন। থানার যারা ক্যান্ডিডেট এখানে আসেন, থানার যারা ক্যান্ডিডেট, জুয়েল হাওলাদার কই, সুমান কই, আসেন। বত্রিশ নম্বর ওয়ার্ড যুবদলের এই কর্মী সভায় সকল সভাপতি সাধারণ সম্পাদক ক্যান্ডিডেটরা এখানে উপস্থিত আছেন, আছেন না? আপনার নাম কি? হ্যাঁ, মিরাজউদ্দিন টয়। আপনারই শুধু আমি চিনি না, বাকি সবাই চিনি। যাই হোক, ধন্যবাদ। আপনাদের প্রতি একটা নির্দেশনা, সবাই হাতে হাত মিলান, মিলান, বলেন আমরা দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের এই নির্দেশনা, এই দলকে সুসংগঠিত রাখার জন্য, জাতীয়তাবাদী যুব দল কোতোয়ালি থানাকে ঐক্যবদ্ধ রাখার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি। একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই স্বৈরাচারকে যেভাবে বিদায় ঘটিয়েছি, ঠিক একইভাবে যুবদলকে ঐক্যবদ্ধ করে রাখবো ইনশাআল্লাহ। আমরা যদি বেঁচে থাকি, আমাদের দল সুসংগঠিত থাকবে এবং ঐক্যবদ্ধ থাকবে। আশা করি এই ওয়াদা আপনারা পালন করে চলবেন। সকলে মিলে যদি কাঁধে কাঁধ মিলিয়ে স্বৈরাচারের পতন ঘটাইতে পারেন, কাঁধে কাঁধ মিলিয়ে পথ চললে এই কোতোয়ালি থানা 32 নম্বর ওয়ার্ড যুবদল বাংলাদেশের রোল মডেল হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। বসেন প্রিয় সহযোদ্ধা ভাইরা আমার, এইখান থেকে বসে যান, সবাই বসে যান। আজকের এই সভার সভাপতি, এই 32 নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আহ্বায়ক অসীম, সঞ্চালনার দায়িত্বে আছেন রহমতুল্লাহ সদস্য সচিব। সুন্দর সুশৃঙ্খল এই 32 নম্বর ওয়ার্ড যুবদল, এই 32 নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী সভায় প্রধান অতিথির আসন গ্রহণ করেছেন
প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশের যে 75টি ইউনিট, এই ছিল ভাই, বাংলাদেশের যে 75টি সাংগঠনিক ইউনিট, এই ইউনিটের একটা ইউনিট ঢাকা মহানগর দক্ষিণ যুবদল। ঢাকা মহানগর দক্ষিণ যুবদল এই 75টি ইউনিটের ভিতরে রোল মডেল হয়েছে, যার নেতৃত্বে সেই প্রিয় নেতা, সেই প্রিয় বড় ভাই খন্দকার এনামুল হক এনাম আমাদের মাঝে উপস্থিত। আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ গাফফার, যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন বাবলু, যুগ্ম আহ্বায়ক মুকিত হোসেন, দপ্তরের দায়িত্বে শাহজাহান চৌধুরী সহ মহানগরের সাবেক নেতৃবৃন্দ সাবা করিম, লাকি, নাদিম, আওলাদ, এরপর বিএনপি সভাপতি, বিএনপি সাধারণ সম্পাদক বড় ভাই, আজকে তার সাথে পরিচয় হলো শাহবাগ থানা যুবদলের সংগ্রামী সভাপতি হাজি বিল্লাল, সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন তপন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রিয় সহযোদ্ধা ভাইরা আমার, বসেন। প্রিয় সহযোদ্ধা ভাইরা আমার, এইখানে বক্তৃতা দেওয়ার কিছু নাই। বক্তৃতা জাতীয় নেতৃবৃন্দ দেয়, জাতীয় নেতৃবৃন্দ দিচ্ছে। বক্তৃতা ফলো করবেন সবাই। এখানে মনে হয় সবাই সোশ্যাল মিডিয়া চালান। এইখান থেকে এত কথা বলা হবে না। এইখানে মনে হয় সবাই সোশ্যাল মিডিয়া চালান। আপনারা আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের একটা পেজ আছে তারেক রহমান নামে, এই পেজে সবাই লাইক দিয়ে রাখবেন। সবাই বক্তৃতা দেখতে পাবেন, আমাদের প্রিয় নেতা কি বলে সেই বক্তৃতাগুলো শুনে সেটা বাস্তবায়ন করবেন। মিডিয়া ছেলের দিকে নজর রাখবেন। বিএনপির মহাসচিব কি বলে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব কি বলে, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মুনায়েম মুন্না, নুরুল ইসলাম নয়ন কি বলে সেই দিকে ফলো রাখবেন। আমরা আপনাদেরকে ঐক্যবদ্ধ রাখতে চাই। আমাদের প্রিয় নেতা খন্দকার এনামুল হক এনাম বিভিন্ন জায়গায় যে নির্দেশনাগুলো দিয়ে যাচ্ছেন, সেই নির্দেশনা বাস্তবায়ন করা আপনাদের নৈতিক দায়িত্ব, দলের কর্তব্য।